তোমাকে এত ভালোবেসেছিলাম কেন জানি না, হয়তো তোমাকে পাবো না তাই, আর না হয়তো তোমাকে হারিয়ে ফেলবো তাই। মাঝে মাঝে নীরবে ভাবতাম তোমাকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকবো, কিভাবে চলবে আমার। কিন্তু দেখো আজ এই আবেগগুলো হাস্যকর লাগে, খুব মূল্যহীন মনে হয় নিজের কাছে। কি ভাবছো ভুলে গেছি তোমায়? না, তা আজও পারিনি আমি। হ্যাঁ, আমি হঠাৎ করে তোমায় ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু হঠাৎ করে চাইলেও যে তোমাকে ভুলতে পারবো না আমি, কারণ তোমায় যে আমি খুব অল্প সময় অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কোনো মানুষই একদিনে পাল্টে যায় না। কিছু পরিস্থিতি, কিছু আঘাত, কিছু অপমান বাধ্য করে একটা মানুষকে পাল্টে যেতে। কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না, কাউকে ছাড়া বেঁচে থাকাও কোনো অসম্ভব না, কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলি ভুলে যাওয়াটা সম্ভব না। চোখে জল তো তখনই আসে যখন মুখের কথাগুলো বুকে এসে আঘাত করে। পরিচয় অল্প দিনের হলেও রেখে যাওয়া স্মৃতিগুলো সারা জীবনেরই হয়। কিছু সুখ আসে ক্ষণিকের জন্য, আবার তা চলে যায় হঠাৎ করে। শুধু কষ্ট নামক বন্ধু প্রতিটা মানুষের কাছে চিরতরে থেকে যায়। একাই তো ছিলাম, আবার না হয় একা হয়ে গেলাম, তাতে কি যায় আসে? এই পৃথিবী ছেড়ে তো একাই যেতে হবে। এই পৃথিবীতে তারাই সব থেকে বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকেই মন থেকে ভালোবাসে। কারো যদি মন ভরে যায় তাহলে সেই মানুষটা সব সময় তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে, আর সে নিজেকে সব সময় সঠিক প্রমাণ করার চেষ্টা করবে। মানছি একটা মানুষের ভুল হতেই পারে, ভুল করতে পারে, কিন্তু সব সময় যে সে ভুল এটা তো ঠিক না, তাই না? দেখো, এ তো অজুহাত দেখানোর আগে, মানুষটাকে ভুল বোঝার আগে মানুষটা কিরকম যাচাই করে নিও। তার পরিস্থিতিটা একবার হলেও বোঝার চেষ্টা করো। কারো জন্য যদি তোমার চোখে জল আসে, কারো জন্য যদি তুমি কাঁদো, তাহলে তার জন্য দোয়া করো সে যেন অন্য কারো জন্য না কাঁদে। কারণ কান্নার কষ্টটা যে শুধু তুমিই জানো, সে তো আর জানে না। যে মানুষটাকে তুমি মন থেকে ভালোবাসো তাকে কখনো কাঁদতে দিও না। দেখো, জীবনে চাওয়া পাওয়ার হিসাবটা না মেলাতে যেও না। যাকে ভালোবাসো তাকে যে তোমার পেতেই হবে এমন তো কোনো কথা না। যাকে তুমি ভালোবাসো তার জন্য শুধু এটাই চাও যে সে যেখানেই থাকুক না কেন, সে যার সাথেই থাকুক না কেন, সে যেন ভালো থাকে, সুখে থাকে। হয়তো সে তোমার কাছে অনেক ভুল করেছে, তাকে ক্ষমা করে দিও। আরে ভালোবাসার মানুষটাকে যদি ক্ষমাই না করতে পারো তাহলে তাকে কেমন ভালোবাসো? যে মেয়েটা প্রেমিকাটার ফাঁকা পকেটটার গভীরতা জেনে বলে থাক না আজ কিছু খেতে হবে না, প্রেমিকা তো সে। যে মেয়েটা তার প্রেমিকার ব্যস্ততার সুযোগ নেয় না, প্রেমিকা তো সে। যে মেয়েটা একটা বেকার ছেলেকে বলে এক সময় সব ঠিক হয়ে যাবে, প্রেমিকা তো সে। যে মেয়েটা প্রেমিকাটার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও বলে এ তো ভাবছো কেন, আমি তো আছি, প্রেমিকা তো সেই হয়। সেই ছেলেটিকে হয়তো আমরা কম বেশি সবাই চিনি, নাম যে তার অনিব্রান। মধ্যবিত্ত এই ছেলেটিকে যখন কেউ চিনতো না তখন তার প্রেমিকা তার পাশে ছিল তার স্ট্রাগলের দিনে। এই মধ্যবিত্ত ছেলেটি যখন ফেমাস হয়ে লক্ষ বঙ্গনারীর ক্রাশ হলো তখন সে সেই সব মেয়েদেরকে তুচ্ছ করে তার প্রেমিকাকেই সে ভালোবেসে গেছে। স্ট্রাগলের সময় যেই মেয়েটা পাশে থাকে সেই তো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, আর সাফল্য পাওয়ার পরেও যে সেই সঙ্গীকে আঁকড়ে ধরে রাখে সেই তো স্বামী হওয়ার যোগ্যতা রাখে। শরীর ছোঁয়া প্রেমগুলো তো আবেগের বসে নাচে, অনুভবের প্রেমগুলোই তো সম্মানের সাথে বাঁচে। দুজন যদি সত্যি পরস্পরকে চায় তাহলে সারা পৃথিবী চাইলেও দুজনকে আলাদা করতে পারে না। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবন সঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। শূন্য পকেটেও যে নারী পাশে থাকে সফল হওয়ার পরেও সে নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। ভালোবাসি মুখে বললেই ভালোবাসা হয় না, ভালোবাসা একটু দেখানোর প্রয়োজন আছে। ভালোবাসলে ভালোবাসার মানুষটির একটু যত্ন করতে হয়, তার খেয়াল রাখতে হয়, তার সুখ দুঃখের সঙ্গী হতে হয়, তার অনুভূতির দাম দিতে হয়, তার কিছু আবদার রাখতে
বলতে হয়, তাকে তার বিপদের সময় আঁকড়ে ধরে বলতে হয়, দেখো ভয় পেও না, আমি তো আছি। তো আজকে আমি বিদায় নিচ্ছি তোমাদের পক্ষ থেকে। হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া কইরো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাইও এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। আচ্ছা, তোমরা কি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা না? কি করছো? এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না। তো আজকে আমি বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।